সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এখন আমরা আছি নড়াইল সদর উপজেলার গোবরা গ্রামে চন্দ্রাকুঞ্জ নামক একটি বাড়িতে। এই বাড়িটি নড়াইলের একটি অন্যতম আকর্ষণীয় স্থান। এই বাড়িটি একান্তই ব্যক্তিগত। এখানে বাড়ির মালিক মনের মাধুরী মিশিয়ে সুন্দর প্রাকৃতিক পরিবেশে নানা প্রজাতির উদ্ভিদ রাজি সমারোহ ঘটিয়েছে এবং এখানে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ আছে। এবং এই কুঞ্জবীথিতে আমরা নড়াইলের বিভিন্ন অঞ্চল থেকে কয়েকজন লেখক এখানে উপস্থিত হয়েছিলাম এবং এই বিকেলটি ছিল খুবই মনোরম। এবং এখানে যারা উপস্থিত ছিল তারা সবাই বৃক্ষপ্রেমী এবং নিসর্গপ্রেমী। তারা এখানে এসে আবেগে আপ্লুত হয়েছিল। এখানে আছে প্রকৃতির এক চরম সমন্বয়। এখানে বিভিন্ন প্রজাতির উদ্ভিদের সাথে পাখপাখালি এবং নানা প্রজাতির পাখির যে সমারোহ কলক কাকলিতে এখানে সবসময় মুখরিত ছিল। এই মুখরিত পরিবেশে সবাই আনন্দ উপভোগ করেছিল এবং এখানে যারা কবিতা আবৃত্তি করেছিল এবং সুন্দর একটি সময় সবাই অতিবাহিত করেছিল। এই সময় যে প্রকৃতির পরিবেশ এবং বৈকালিক যে ভ্রমণ সেটি পরিপূর্ণতা পেয়েছিল। এখানে এই সুন্দর পরিবেশে যারা আমাদের তরুণ শিক্ষার্থীরা যারা আছে তাদের জন্য সুন্দর একটি স্থান এবং এখানে আসলে নানা প্রজাতির বৃক্ষরাজি দেখা সম্ভব। যারা উদ্ভিদবিদ্যার শিক্ষার্থী যারা তাদের জন্য শিক্ষার অনেক কিছু আছে এবং এখানে এই প্রকৃতি পরিবেশে সবাই আনন্দের সাথে শিখতে পারে এবং আমাদের যে দেশি বিদেশি প্রজাতির উদ্ভিদ আছে তাদের সাথে পরিচয় হয়। আর শিক্ষার্থী যারা আছে তারা বিভিন্ন সময় এই অনলাইনের যুগে অনলাইনে ব্যস্ত থেকে তারা তাদের মন এবং মগজ একঘেয়েমি সৃষ্টি হয় এবং তারা সুন্দরভাবে প্রকৃতি পরিবেশে নির্মল মনে নির্মল আনন্দে চলতে পারে না। এই জন্য এখানে আসলে তারা এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবে, তাদের মন সতেজ হবে। আমাদের যারা উঠতি প্রজন্ম যারা তরুণ প্রজন্ম আছে তারা এখান থেকে সুন্দরভাবে আনন্দ উপভোগ করতে পারবে এবং এই আনন্দের সাথে তারা শিক্ষা লাভ করতে পারবে। তাদের মন সতেজ হবে, তারা সুন্দরভাবে পাঠে মনোযোগ হতে পারবে, তাদের মন প্রসারিত হবে, তাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত হবে, তারা ক্রিয়েটিভ মানসিকতা সম্পন্ন নতুন প্রজন্মে রূপান্তরিত হতে পারবে। তারা সেই সাথে সুস্থ সবল মন নিয়ে বড় হতে পারবে। এটা আমাদের জন্য একান্তই প্রয়োজন, কারণ প্রকৃতি আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। প্রকৃতির সতেজতা, প্রকৃতির মূল্যবোধ এবং প্রকৃতির প্রতি ভালোবাসা এটা মানুষের অন্যতম গুণ। এই প্রকৃতি পরিবেশকে ভালোবাসতে পারলে তারা সুন্দর মানুষ হতে পারবে, তারা দেশ এবং জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এজন্য যারা শিক্ষার্থী আছে তাদের এখানে আসা উচিত এবং এই প্রকৃতি নির্মল পরিবেশে বিচারণ করা উচিত। বিশ্ববিখ্যাত কবি উইলিয়াম শেক্সপিয়ার একটা কবিতার পংক্তি আছে, হিয়ার শ্যাল সি নো এনিমিস উইদাউট রাফ ওয়েদার। এখানে প্রকৃতি পরিবেশে শুধুমাত্র খারাপ আবহাওয়া ছাড়া কোনো শত্রু নেই। এখানে শুধু বন্ধু আর বন্ধুত্বপূর্ণ পরিবেশ, সুন্দর পরিবেশ, নির্মল পরিবেশ, সতেজ পরিবেশ। এখানে আসলে যে কোনো মানুষের মন ভালো হয়ে যায়। এই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি বাড়ির মালিককে, যিনি অনেক কষ্ট করে অনেক অর্থ ব্যয় করে এই সুন্দর কুটির স্থাপন করেছেন এবং এই কুটিরে তিনি আনন্দ উপভোগ করেন এবং মানুষও সেটা ভাগাভাগি করে নেয়। আনন্দ এমন জিনিস একা উপভোগ করা সম্ভব হয় না। তিনি তার যে মনের বড়ত্ব পরিচয় দিয়েছেন এবং তার যে মন উদার প্রসারিত তিনি তার স্বাক্ষর রেখেছেন এবং এই জন্য তিনি যথেষ্ট অর্থ এবং সময় ব্যয় করেছেন। এই জন্য আমরা তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি নড়াইল থেকে বা নড়াইলের বিভিন্ন অঞ্চল থেকে যে সমস্ত কবি সাহিত্যিকগণ এখানে এসেছিল তাদেরও আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং বাড়ির মালিককে আরও ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমাদের এই সুন্দর পরিবেশে নির্মল পরিবেশ উপভোগ করার সুযোগ করে দিয়েছেন, এজন্য তাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং সবার প্রতি আহ্বান, আপনারা সময় পেলে এখানে আসবেন। এটা নড়াইল শহর থেকে সরাসরি গোবরার দিকে চলে আসতে হবে এবং গোবরা বাজার থেকে
2 কিলোমিটার দক্ষিণে এই বাড়িটি অবস্থিত এবং এখানে আপনারা সময় করে আসতে পারবেন। আসলে এই চন্দ্রাপুঞ্জ ঘুরে যাবেন এবং আপনাদের অনেক ভালো লাগবে। সেই সাথে যারা এই ভিডিওটি দেখেছেন তাদের বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই ভিডিওটি আপনারা বিবিধ বাংলা ইউটিউব চ্যানেল এবং সৌন্দর্য গ্যালারি পেজ এবং আমার নিজস্ব চ্যানেলে দেখতে পারবেন বা নিজস্ব অ্যাকাউন্টে দেখতে পারবেন এই জন্য, এবং এই দৃশ্যটি বা এই দৃশ্যরাজি দেখার জন্য আপনাদের বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।